পিতাকে হারায়। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলে। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলে। বাণিজ্যতে গিয়ে পিতা বাণিজ্যতে গিয়ে পিতা চির বিদায় হয়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধারায়। মায়ের পেটেতে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছেলে লালনকারী আট বছরে গেলেন ছাড়ি। দাদা ছিলেন লালনকারী আট বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালেব চাচাজি আবু তালেব হলেন অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধারায়। মায়ের অধরে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম শিশু লইয়া সাথী মাতা চলিলেন মদিনাতে। মাতা চলিলেন মদিনাতে। ইয়াতীম শিশু লইয়া সাথে মাতা চলিলেন মদিনাতে। কবর পাশে গিয়ে মাতা চির বিদায় হয়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধারায়। মায়ের পেটেতে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম মায়ের গলা ধরিয়া অবুঝ শিশু কই কাঁদিয়া। ইয়াতীম মায়ের গলা ধরিয়া ইয়াতীম মায়ের গলা ধরিয়া অবুঝ শিশু কই কাঁদিয়া। সকলের আপায় আছে বলেন মোর আব্বা কোথায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধারায়। মায়ের পেটেতে থাকতে নবী পিতাকে হারায়। শ্রদ্ধেয় মঞ্চপ্রবিষ্ট জগৎ আজকের মাহাদির সভার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি
আমার ছোট বড় বাবাজি, আমার ভাইরা এবং পর্দাতে থাকনেওয়ালি অবলা সরলা আমার মা, খালা, আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে এই মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সকলে প্রাণ থেকে মুখটি লড়িয়ে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবিকুল সুরমণি নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি সূরা বাকারা থেকে একটি ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, আর একটি বুখারী শরীফের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস শোনার পর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে দণ্ডমন হয়েছি, সেই বিষয়টি এমন একটি জিনিসের বিষয়, সে বিষয়টির নাম হলো জিহ্বার তার হেফাজত। জিহ্বা যতক্ষণ পর্যন্ত থেকে নিয়ে আমি খুতবা পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, হাদিসটি পড়লাম, এইভাবে একটি গজল পড়লাম, এর আগে আরো শুনলেন এই যে জিহ্বাটা যদি না থাকতো, এই জিহ্বা এমন একটি জিনিস, এই জিহ্বা যদি না থাকতো আমাদের, তবে এই শব্দগুলি শুনতে পাতেন না। আর যারা বলতে পারে না তাদেরকে আমরা গোঙা বলি। তাদের কাছে যে আমরা কথাগুলি শুনবো যে তারা কেমন কথা বলে, তারা জীবনে কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন বড় একটি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটিকে নিয়ে যদি আমরা লাঞ্ছনা করি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড়বে না কখনো। একটি কথা শুনেন, মানুষ জিহ্বার দ্বারাতে জান্নাতে যাবে, আর জিহ্বার দ্বারাতে মানুষ জাহান্নামেও যাবে। তবে বক্তব্য শুরু করার আগে একটি ছোট্ট একটি উদাহরণ দিব আপনাদেরকে। উদাহরণটি হলো কি, চার চাক্কা গাড়ি দেখেছেন, একটি ড্রাইভার লাগে। এবার আপনি সে গাড়িতে চাপছেন, চাপার আগে ড্রাইভারকে একটি কথা বলছেন। আপনি কি কথাটি বলছেন? এ ড্রাইভার শোনো, আমি এখান থেকে নিয়ে রায়গঞ্জ যাব, তবে তুমি অনেক সাবধানে গাড়ি চালাবে, কোনো গাড়ির সাথে টক্কর লাগাবে না, কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করবে না, কোনো গাড়ির সাথে এমনভাবে তুমি টক্কর লাগিয়ে দিও না যে গাড়িতে টক্কর লেগে গেলে
তুমি তো মরবে মরবে, ওই গাড়িটাতে আমি থাকবো, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। এই কথাটি কেন বলল? তাকে বলে দিল কি যে তুমি এইভাবে গাড়িটা চালাবে, তবে ড্রাইভার অনেক সাবধানে গাড়ি চালাবে, কোনো মানুষের সাথে টক্কর লাগাবে না, কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করবে না। এবার ওই জায়গা থেকে আবার ফিরে আসবে সুন্দরভাবে। বাপজান আমার ভাইরা, জিহ্বা এমন একটি জিনিস, এই জিহ্বাকে যখন সকাল হয়ে যায়, সকাল হওয়ার পরে পরে জিহ্বার কাছে আপনার যতগুলি শরীরের আজা রয়েছে, যতগুলি আপনার শরীরের মধ্যে আজা রয়েছে, ওই সমস্ত আজাগুলি, ওই সমস্ত জিনিসগুলি ওই জিহ্বার কাছে আহ্বান জানায়। জিহ্বাকে যে বলে, হে জিহ্বা, আজকে সকাল করলো আল্লাহ রাব্বুল আলামিন, এবার শোনো, তোমাকে একটা কথা বলে দিই, যে কথাটি তোমাকে সুন্দরভাবে শুনতে হবে। এবার জিহ্বাকে বলছে, হে জিহ্বা রে, তুমি সুন্দরভাবে আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষের গীবাত করবে না। এইভাবে তুমি এই সকাল করল আল্লাহ রাব্বুল আলামিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষকে গালি দিবে না, কোনো লোককে খারাপ কথা বলবে না। যে কথাটি বলতে গেলে অন্য একটি মানুষ দুঃখ পেয়ে যায়, মনে কষ্ট হয়, এইভাবে তুমি সুন্দরভাবে চলবে, পুরাটা দিন সুন্দরভাবে কাটিয়ে দিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা করে দিবে। বন্ধুরে আমার, এই কথা বলে জিহ্বাকে কেন বলল? এই জন্য বলল কি যে তুমি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক উপরের গীবাত করবে, এক উপরে তুমি গালি গুলোজ করবে, এক উপরকে সুন্দরভাবে তুমি ভালোবাসবে না, এই জিহ্বা দ্বারাতে মানুষকে কষ্ট পৌঁছাতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, যে ব্যক্তিটা জিহ্বাকে ভালো জায়গাতে কামে লাগাবে, তার জন্য পরিত্রাণ রয়েছে। আল্লাহর নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনে নাও, তোমাদেরকে বলি দুটি কথা, যে আমাকে এই দুটি জিনিস জামানত দেবে রে, তাকে আমি একখানা জামানত দেব, সেটি হলো জান্নাত। সে লোকটি এবং সে মহিলাটি জান্নাতে যাবে। দুটি জিনিসের কথা বললেন নবীজি। কি কথা বললেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, দেখো, এই জিহ্বা যে রয়েছে, এই জিহ্বাটিকে তুমি এমন ভাবে বাঁচিয়ে রাখবে, নিজের কাবুতে রাখবে, কাউকে তুমি গালি দেবে না, খারাপ কথা বলবে না, এইভাবে